মাধ্যমিক কিন্তু একদম দোরগোড়াতে তোমাদের চলে এসছে। আর আমি জানি তোমাদের ৭টা সাবজেক্ট কিন্তু একসাথে প্রিপারেশন নিতে হচ্ছে। আমি আশা করছি তোমরা সবাই কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে পড়ছো। তার জন্য আমি বলব ১ ঘন্টা তোমরা যদি আমার এই তৈরি করা রোড ম্যাপ ইংলিশের জন্য এই রোড ম্যাপ বা স্টাডি হ্যাকটা যদি এই ১ ঘন্টা প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমাদের একটা ইফেক্টিভ নাম্বার কিন্তু তোমরা মাধ্যমিকে আশা করবে। তো চলো সেটা দেখে নিই। সিনের মধ্যে যে ২০ নাম্বার থাকছে সেই সিন থেকে আমি বলবো অবশ্যই গুরুত্বপূর্ণভাবে প্রত্যেকটাই ভালো মতো রিড করবে, চ্যাপ্টার ওয়াইজ ভালো মতো রিডিং দিবে। রিডিং দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যাক্টিভিটিস যেগুলো আছে টেক্সট বুকে সেগুলো কিন্তু এড়িয়ে যাবে না। অনেক সময় এখান থেকেও কিন্তু দিতে পারে। প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর ইনক্লুডিং এক্সাম্পল সহ কিন্তু তোমরা দেখে যাবে। ওয়ার্ড নোট ইংলিশ টু ইংলিশ মিনিং কিন্তু একদম মুখস্থ করে যাবে। আর কিন্তু রিডিং দিয়ে যাবে ভালো মতো। ঠিক সেরকমই পোয়েম অর্থাৎ ভার্সেরও কিন্তু তোমরা তাই করবে। এবার এই দুটোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টলি এবার আবার রান অ্যাওয়ে কাইট আর হচ্ছে দ্য স্নেইল কিন্তু ভালো মতো করে যাবে। আনসিনের মধ্যে যেটা করতে হবে, আনসিনের ক্ষেত্রে হয় তোমরা টেস্ট পেপার মানে সরকার যেটা দিয়েছে আর হচ্ছে এবিটিআই বা ডাব্লিউবিটিআই যে কোনো দুটো ভালো মতো পুরোটা কমপ্লিট করো আনসিন। আর সেখান থেকে যে যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো কিন্তু একদম তটস্থ মুখস্থ করে নাও। তারপর আমি গ্রামারের মধ্যে যদি বলি প্রত্যেকটা গ্রামার যেগুলো আর্টিকেল প্রিপোজিশন থেকে শুরু করে ভয়েস ন্যারেশন ট্রান্সফরমেশনের বিভিন্ন রুলস প্রত্যেকটা বাড়িতে ১ ঘন্টার মধ্যে এগুলো কিন্তু গ্রামারের রুলস গুলো কিন্তু দেখো। দেখে যে কোনো একটা টেস্ট পেপারের কিন্তু প্র্যাকটিস করো বা নিজে করে দেখার চেষ্টা করো তুমি কতটা পারছো। আর রাইটিং এর জন্য আমি আলাদা করে ভিডিও করেই দিয়েছি আগে। তাও এবার রাইটিং এর মধ্যে একটা ইনক্লুড আমি করছি। প্যারাগ্রাফ যেটা আছে সেখানে কিন্তু একদম সরি বেসিক টু বেসিক যেগুলো প্যারাগ্রাফ অর্থাৎ এ ভিজিট টু বুক ফেয়ার, ভিজিট টু জু, মাই ফ্যামিলি, মাই প্যারেন্টস, মাই স্কুল, মাই হবি, মাই এম ইন লাইফ এই ধরনের বেসিক টু বেসিক প্যারাগ্রাফ গুলো কিন্তু এই ধরনের প্যারাগ্রাফের ধাঁচগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যেও। অনেক সময় কিন্তু এরকম সাধারণ প্যারাগ্রাফ দিয়ে দিতে পারে। এইবার প্যারাগ্রাফ নাও আসতে পারে চান্স কম কিন্তু তাও কিন্তু তোমরা ভালো মতো দেখে যাবে। এই রোড ম্যাপটা ভালো মতো ফলো করো লাস্ট কটা দিন ১ ঘন্টা ১.৫ ঘন্টা দিনে সময় দাও নিজেদেরকে তোমরা কিন্তু অবশ্যই একটা ভালো এফেক্টিভ নাম্বার পাবে। আর অল দ্য বেস্ট ভালো মতো পরীক্ষা দিও। কোনো কিছুতে প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাও আমি কিন্তু সেটার কভার করে দিব।